সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেলাম নাস্তা করতে। আম্মু আর আব্বু দুজনেই আমার জন্য বসে আছে নাস্তার টেবিলে। গুড মর্নিং আব্বু আম্মু। গুড মর্নিং। টেবিল থেকে আপেল নিয়ে খেতে লাগলাম চেয়ারে বসে। কাল কি কলেজ আছে? আমাকে বলল, হ্যাঁ আম্মু। তোর জন্য একটা মেয়ে দেখছি, কাল তোর বিয়ে, তোর বন্ধুদের নিমন্ত্রণ করে আসিস। বিয়ে আর আমার? তোর বিয়ে। মেয়েটা অনেক সুন্দর আর লক্ষ্মী মেয়ে। আম্মু আমাকে এত সকাল সকাল কোরবানি করতে চাও কেন? কোরবানি মানে? আমাকে যে বিয়ে দিচ্ছ এটাই তো আমাকে কোরবানি দিচ্ছ। আম্মু, আমি বিয়ে করব না। তুই করবি, তোর বাপেও করবে। তাহলে আব্বুকে বিয়েটা করিয়ে দাও। আম্মু আমার দিকে রাগী চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাদের মাঝে আমাকে টানছো কেন? আব্বু তুমি বিয়েটা করে ফেলাও, তাহলে আমি বেঁচে যাব। আমি আর একটা কথাও শুনতে চাই না। কাল তোর বিয়ে মানে কাল তোর বিয়ে। আচ্ছা তোমরা যেটা ভালো মনে করো। এ অবুঝ পোলারে যদি বিয়ে দিতে চাও দাও। বাকি খাবার না খেয়ে রুমে চলে আসলাম। ব্যাগ গুছিয়ে কলেজের জন্য বের হলাম। এবার পরিচিত হয়ে নেই, আমি আদিল, এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, বাবা মার একমাত্র সন্তান। আমাদের বাড়িতে আম্মু যা বলবে তাই। আব্বু আম্মুকে দেখে ভয়। আমি আর আব্বু দুজন খুব ভালো বন্ধুর মতো। আমার একটাই সমস্যা, বিয়ে। বিয়ের কথা শুনলে আমার ভয় করে, কান্না চলে আসে। গল্পে আসা যাক এবার। বাসা থেকে বেরিয়ে সিএনজি নিয়ে কলেজে চলে এলাম। কলেজে গিয়ে দেখি সকলেই গাছের নিচে বসে আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম নিশ্চুপ হয়ে। আমার নিস্তব্ধতা দেখে সকলেই অবাক হলো, কারণ নিস্তব্ধ থাকার মতো আমি না। সবসময় দুষ্টামি শয়তানি করতেই থাকি। মন খারাপ কেন? কি হয়েছে? কাল আমাকে কোরবানি দেওয়া হবে, তোদের গোশত খাওয়ার দাওয়াত রইল। সকাল সকাল চলে যাস। কি বলিস তুই? এসব পাগল হয়েছিস নাকি? পাগল হইনি, কিন্তু এবার হয়ে যাব। দেখ ভাই, মজা করিস না। কি হয়েছে সেটা বল। আম্মু আমার বিয়ে ঠিক করছে, কাল বিয়ে হবে, তোরা চলে আসিস। ওরে দোস্ত, এই উপলক্ষে একটা খাওয়া দাওয়া হয়ে যাক। ও কি খাবি? তুই আজ যা খাওয়াবি তাই খাবো। আমি এদিক ওদিক তাকিয়ে লাঠি খুঁজতেছি, হঠাৎই চোখে মিলল একটা গাছের ডাল। গিয়ে ওঠা তুলে আনলাম, তারপর দুইটারে পুরো ক্যাম্পাস দৌড়ানি লাগালাম। অবশেষে হাঁপাতে হাঁপাতে ক্যান্টিনে বসলাম। ওই ছোটু, একটা পানির বোতল দে। ঠিক আছে গুরু। আমার কিছু দূরে হারামি দুইটা দাঁড়াইয়া হাঁপাইতেছে। ছোটু আর দুটা ওদের দুজনের দিয়াই। ঠিক আছে গুরু। কিছুক্ষণ পর ছোটু আমাকে আর ওদের পানি দিল। হারামি দুটোর সাথে কথা বলে বাসায় ফিরলাম। আম্মু আব্বু কোথায়? দেখ, রুমে আছে। আমি সোজা আব্বুর রুমে চলে গেলাম। ড্যাটু, ও ড্যাটু, কি হয়েছে আব্বাজান? বলছিলাম কি, আমার কোরবানির মানে বিয়ের তারিখটা পাল্টানো যায় না? দেখ ভাই, তোর মারে তো তুই চিনিস, এর মাঝে আমি কোনো কথা বলতে চাই না। কি বলবা তুমি? তোমার একমাত্র সোয়াল রে ভাই বানাই দিলা। বলছি ড্যাটু, তুই মানুষ নাকি শয়তানের খালাতো ভাই, বলো একটু। দেখ, আমারে হাওয়া দিয়ে লাভ নাই, তুই তোর মারে চিনিস ভালো করে। একবার যা বলবে তাই করবে, আর আমার তো তার ধমক শুনলেই। তুমি কেমন পুরুষ যে বউকে দেখে ভয় পায়? আমাকে দেখে বউ কেমনে টাইট দিতে হয়। দেখ মনি, এখন আর কিছু বলবি? কিছু না, তুমি বই পড়ো, আমি গেলাম গা। কথাটা বলে নিজের রুমে চলে এসে এফবিতে ঢুকলাম। এফবিতে ঢুকে দেখি অনেক চুন্দ্রি চুন্দ্রি মাইয়া পিক আপলোড দিচ্ছে। হালার মোর কপালে এরাম একখান বউ জুটলে হয়তো কি চুন্দ্র মাইয়া। হঠাৎ মনে পড়লো কাল আমার বিয়ে। দূর, ভালো লাগে না। সব পোলারা বিয়ে করার জন্য পাগল, আমার কেন বিয়েতে ভয় লাগে বুঝতে পারি না। এফবিতে গল্প পোস্ট করে বেরিয়ে আসলাম। কখন যে দু চোখ এক হইছে বলতে পারি না। কারো ডাকাডাকিতে ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারলাম সকাল হয়ে গেছে। ঘড়ির দিকে তাকাইয়া দেখি 11টা বাজে। দোস্ত, মরার মতন আর ঘুমাস না, এখন উঠে পড়। এই শালা, এত রাতে তোরা এখানে কেন? আর আমারে ঘুম থেকে ডাকলি কেন? ভাই উঠে পড়, আন্টি তোকে ডাকছে। কি আর করা, ঘুম ঘুম চোখ নিয়ে গেলাম নিচে। গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আম্মু এত রাতে আমাকে ডেকে তুললে কেন? গায়ে হলুদ দেওয়ার জন্য। এত রাতে তুমি সিরিয়াসলি আমাকে কোরবানি দিবা? এত কথা না বলে দাঁড়া ওখানে। আম্মুর কথা অনুযায়ী দাঁড়ালাম। সবাই বালতি বালতি পানি ঢাললো মাথায়। তারপর সবই কিছু হয়ে গেল, মানে বিয়েটা। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যাবো কি যাব না। এমন সময় কাঁধে কেউ হাত দিল। আমি তো পুরাই ভয়ে পিছনে তাকালাম। ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখি আব্বু। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে কি করছিস? যা ভিতরে যা। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল।
আচ্ছা বাসরাতে কি হয়? না মানে আমার বলার কারণ হলো এর আগে তো কখনো বাসরাত করিনি, তোমার তো এক্সপিরিয়েন্স আছে তাই জানতে চাইতেছি। দেখতে চাস কি হয়? না থাক, লাগবে না, আমি বাসর ঘরে যাই বলে ছাদের দিকে হাঁটতে লাগলাম। বাসর ঘর এই দিকে না, ওই দিকে। তারপর আব্বু আমাকে ঘরে ঢুকিয়ে দিল। আমি দরজার ওপাশ থেকে বললাম, তোমার সাথে পরে বুঝবো। কথাটা বলে খাটের দিকে হাঁটছি। বউটা 40 হাত ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে খাটের দিকে যেতে দেখে নিচে এসে আমাকে সালাম করলো। না না থাক, লাগবে না। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ রুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর কাপড় পাল্টে বেরিয়ে এলাম। হালার জীবনটাই তেনা তেনা কইরা দিল। এক শেরওয়ানি। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি বউ আমার এখনো খাটে বসে আছে। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। খাটে হেলান দিয়ে, টেবিলের উপর চার্জার আছে, এনে দেন। চার্জার নিয়ে আমার সামনে এসে চার্জারটা লাগিয়ে দেন। ঠিক আছে। এবার পা দুটো টিপে দেন। বউরে এইভাবে লাইনে আনতে হয়। সকালে আমার ভীতু বাপেরে কমু কেমনে বউ লাইনে আনতে হয়। ওই শালা, কি বললি তুই? আমার কোনো বোন নাই দুলা ভাই, আপনার সাথে আমার বোন রে বিয়ে দিতে পারুম না, তাইলে মুই কোনোদিনও মামা ডাক শুনতে পারুম না। ওই শালা, ন্যাকা কান্না একদম নামাই দিব। দেখ বোন, আমি এখনো অবুঝ পোলা, পৃথিবীর কিছুই দেখিনি, আমারে মাইরো না প্লিজ। চুপ শালা, আমি তোর বউ লাগি, বোন না। আজ তোরে খুন করে বাসরাতে বিধবা হওয়ার রেকর্ড গড়মু। কি মাইয়া রে ভাই, স্বামীর গলায় ছুরি ধরছে, আবার কয় বাসরাতে খুন করে বিধবা হবে। এটা তো গুন্ডি না, একটা মাফিয়া। ও আম্মু, তুমি এ কেমন মাইয়ার লগে মোর বিয়া দিলা যে আমারে বাসরাতে খুন করতে চাই? নিজেই নিজেকে অনেকক্ষণ গালি দিতাছি। কিরে চুপ করে আছিস কেন? আপনি তো চুপ থাকতে বললেন, তা আমি কথা বললে তো আমাকে জবাই করে দিবেন। বলছি বউ, ও বউ, আমি না পৃথিবীর কিছুই দেখি নাই, আমারে সাইরা দাও। আজ তোরে নারীর সব থেকে মূল্যবান সম্পদ দেখাবো। বলে শাড়ির আঁচল খুলতে লাগলো। এই আপনি এসব কি করছেন? একটা পরপুরুষের সামনে এসব করছেন, আপনার লজ্জা করে না? ওই চোখ খুল, না হলে ছুরি বের করবো কিন্তু। আর আমি আমার বরকে দেখাচ্ছি, অন্য পর পুরুষকে না। আমি চোখটা খুলে যা দেখলাম। আচ্ছা আপনারাও কি দেখবেন? এখন চোখটা বন্ধ করুন, আমি নিজেই দেখি। কেউ সজোরে গোতা দিচ্ছি। অনেকবার গোতা খাওয়ার পর চোখটা মিললাম। আম্মু আর একটু ঘুমাবো, এখন যাও। ওঠো, আমি আম্মু না, আমি হাসি। এখন আমার হাসাহাসির মুড নাই, আর আমি এখনো বিয়ে করিনি। সরেন তো এখান থেকে। ওই শালা ওঠ, ছুরি বের করুম কিন্তু। ছুরির কথা শুনে বাসরাতের কথা মনে পড়ল। দ্রুত বালিশ থেকে মাথা তুলে বিছানায় বসে পড়লাম। কি হয়েছে তো? রাতে ডাকতেছেন কেন? আপনি কে? হ্যাঁ তুমি করে বল। আচ্ছা ঠিক আছে, এখন বলো ডাকছো কেন? চলো না ছাদে যাই। তুমি যাও, আমি ঘুমাবো। তুমি উঠো, ঘুমাতে হবে না। আমি পারবো না, তুমি যাও। কি বললা তুমি? আচ্ছা যাচ্ছি। আমার লোক কি শোনা বর। আর হাওয়া দেওয়া লাগবে না, চলো এখন। ওই শোনো না, এদিকে আসো। বলো। আমাকে কোলে করে ছাদে নিয়ে চলো না। আমি পারবো না, হেঁটে চলো। প্লিজ নিয়ে চলো না, আমার অনেক দিনের স্বপ্ন বাসর রাতে বরের কোলে করে ছাদে উঠে চাঁদনি রাতে গল্প করব। প্লিজ নিয়ে চলো। পারবো না, হেঁটে চলো। চলো। হাঁটতে লাগলো আমার আগে আগে। বাবা, এই মেয়ের তো অভিমানও আছে। যাই হোক আমি ডাক দিই, না হলে কাইন্দা ফেলবে আর এত ময়দাগুলো ধুয়ে যাবে। ওগো শুনছো, একটু দাঁড়াও। আমার কথা শুনে বউ আমার দাঁড়িয়ে পড়লো। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সত্য যা ভাবছি তাই হইল। ময়দাগুলো পানিতে ধুয়ে যাচ্ছে। চোখের পানি মুছে দিয়ে ওরে কোলে করলাম। ওজন আছে। আরে ভাই, আমার কোমরটা মনে হয় ভাইঙ্গা পড়ে যাবে। একটা কথা বলবো? বলো। তোমার ওজন কত? 45 কেজি। ডাহা মিশা কথা। কিছু বলছো? না মানে আমার কাছে আরো 2 কেজি কমই লাগছে। এখানে দাঁড়িয়ে থাকবে না যাবা? বউয়ের কথা শুনে হাঁটতে লাগলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরেছে। অবশেষে ছাদে উঠলাম। ওরে ভাও, আমার কোমর শেষ কি ভারী মাইরি। আমি আর হাসি দোলনায় বসে রাতের তারা দেখছি। আচ্ছা তোমার নামটা এখনো জানা হয়নি, তোমার নাম কি? আমার নাম জানো না আর আমাকে বিয়ে করে ফেলছে? আসলে এত দ্রুত বিয়েটা হয়ে গেল তাই জানা হয়নি। আমি হাসি আক্তার মিষ্টি। আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি, আমাকে আর বলতে হবে না। আমি অবাক হলাম কথা শুনে। চাঁদনি রাতের আলোতে হাসি মানে আমার বউটাকে মায়াবতী লাগছে। ও গল্প করছে আর হাসছে। ও মুগ্ধকর হাসি দেখছি, হাসিতে যেন জাদু আছে। আমি এক অজানা স্বপ্নের শহরে ভাসছি। কি দেখছো ওইভাবে?
ওর কথায় বাস্তবে ফিরলাম। গল্প করতে করতে কখন যে ফজরের আজান দিছে বুঝতে পারিনি। ফজরের নামাজ পড়ে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে আমি পুরাই টাসকি খেয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি বউ আমার আয়নার সামনে বসে আছে, চুলগুলো ভেজা। বিছানা থেকে উঠে ওর পিছনে দাঁড়ালাম। কি স্যার, উঠছেন নাকি? বউকে বসা থেকে উঠিয়ে দেয়ালে চেপে ধরলাম। এই কি করছো? কেউ চলে আসবে তো। আসুক না, নতুন বর বউয়ের ঘরে কেউ আসবে না? কি ব্যাপার, এত রোমান্টিক হলে কি করে? রুমে তো ভিতুর মতো ছিলে। তোমাকে ভেজা চুলে দেখে মুঝে কুছ হু রহি হ্যায়। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর বসে, কি হচ্ছে সোনা বর আমার? কুছ তো হুয়া হ্যায়। আমার কিন্তু লজ্জা করছে। বাপরে হাড়ি, রাতে এত লজ্জা কইছিল? সে তো আমি আঙ্গুল দিয়ে মুখটা বন্ধ করলাম। হাসির চুল ঘ্রাণ থেকে ওর কপালে আসলাম, কপালে একটা চুমু খেলাম। এবার ও কেঁপে উঠলো। তারপর ওর ঠোঁটের কাছে আসতে ওর ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ওর ঠোঁট দুটো কাঁপছে। আলতো করে ওর ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে দুজনেই হাঁপাচ্ছি। এ মা, আমাকে পচা লিপস্টিক খাওয়ালে কেন? কি পচা লিপস্টিক? তারপর আমার উপর বসে পাগলের মতো আমার ঠোঁট লাগিয়ে দিল। 2-3 মিনিট পর ছেড়ে দিল। এই পচা লিপস্টিক তোমাকে প্রতিদিন খাওয়াবো। আপনাদের রোম্যান্স শেষ হলে নিচে আসতে হবে, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। রুহির কথা বেশ লজ্জা পেলে বউটা, লজ্জায় কথা বলতে পারছে না। তুই যা, আমরা আসছি, আর তোরে আমি পরে ধরবো। তাড়াতাড়ি আসো। হাসি আমার উপর থেকে সরে গেল আর একটা তোয়ালে দিল। যাও শাওয়ার নিয়ে আসো। যাচ্ছি। তারপর শাওয়ার রুমে গেলাম। বের হয়ে দেখি বউ পুরা দোকান নিয়ে বসে আছে, মানে কাপড়ের দোকান। এতগুলো কাপড় বের করছো কেন? ভাবছি এত কি ভাবো? তোমারে কোনটা পড়তে বলবো। তা ভাবা হলে বলো কোনটা পরবো। এটাই পড়ো, আর তাড়াতাড়ি করো, আম্মুরা বসে আছে। ঠিক আছে। তৈরি হয়ে নিচে গেলাম। দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। গুড মর্নিং আম্মু আব্বু। আর বউ গিয়া আব্বুরে সালাম করলো। তারপর নাস্তা দেওয়া হলো। আব্বু, একটা কথা বলবো তোমায়। বল। আব্বু, না থাক, বাদ দাও। কি হলো বল। না কিছু না। খেতে খেতে ভাবছি কি বলে হাসিকে রাগানো যায়। বাসর রাতে যা বুঝলাম মেয়েটা অনেক রাগী কিন্তু রোমান্টিক। আচ্ছা আব্বু, বউগুলা এমন গুন্ডি হয় কেন? তোর কি আমার মতো অবস্থা? আমি তোমার পোলা, তাই প্রশ্নই আসে না কারো মতো হওয়ার। আম্মু আর হাসি আমার দিকে তাকিয়ে আছে। ওদের চোখ দিয়ে আগুন ঝরছে। মনে হয় আমাকে খাবেন না। দয়া করে প্লেটে ভাত রাখা আছে, ওইগুলো খান, আমাকে খাবেন না। সবাই আবার খাওয়া শুরু করলো। আল্লাহ এখন কার মতো বাঁচাইছে, আল্লাহ জানে রুমে গেলে আমার কি হবে। আমি পুরো নাস্তা শেষ না করে রুমে চলে এলাম। রুমে এসে মোবাইল নিয়ে বসে বসে ফেসবুক চালাচ্ছি। অনেকক্ষণ যাবত চালাচ্ছি। এবার একটু গল্প লেখা যাক। গল্প লিখতেছি, হঠাৎ আমার হাতে ফোন নাই। মোর ফোন কই গেল? আশেপাশে খুঁজে দেখি ফোন নিচে পড়ে কান্না করতেছি। সামনে তাকিয়ে দেখি হাসি দাঁড়িয়ে আছে, আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার তো স্বাদের ফোনটা ভাঙলে কেন? 10 দিন কান্না করে মোবাইলটা কিনছিলাম। আমি গুন্ডি তাই না? কই না তো, তোমার মতো ভদ্র মেয়ে তো পাওয়াই যায় না। দেখ, হাওয়া দিবি না আমায়। তুমি কি সাইকেলের টিউ নাকি? তোরে আজ আমি খাইছি। বলে ব্যাগ থেকে বেত বের করলো। ও আল্লাহ, এই মেয়ে তো আমাকে মারার পুরো প্ল্যান করে আইছে। ও আমার দিকে এগিয়ে আসতেছে, কি করা যায় মনে মনে ভাবছি। টেনশনে মাথায় কিছুই আসে না। স্ট্যাচু। হাসি জায়গায় দাঁড়িয়ে পড়লো আর আমি একটা দৌড়ে রুমের বাইরে বাসা থেকে বের হওয়ার জন্য মোটরসাইকেলের কাছে যাচ্ছি। এমন সময় আম্মু আমাকে ডাক দিল। তন্ময়, এদিকে আয়। বলো। কোথাও বের হচ্ছিস নাকি? একটু বের হবো। কেন? বৌমাকে ডেকে নিয়ে আয় তো। কেন, কি বলবা বলো? চুপ করে বসে থাকে এখানে। আম্মুর ধমক শুনে বসে পড়লাম। তারপর গুন্ডিটা এলো। এটা আমাদের পারিবারিক হার, নতুন বউকে দিতে হয়। আমার শাশুড়ি আম্মা এই ঘরে বউ হবার পর দিয়েছিল, আজ তোমাকে দিলাম। এবার গেলাম। না, তুই এখন বৌমাদের ওখানে যাবি, বৌমাকে সঙ্গে নিয়ে। পারবো না। তুই যাবি, তোর বাপেও যাবে। তা আমার ভীতু বাপটারে পাঠাও। আব্বু আম্মু দুজনেই আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি চোরের মতো পলাইলাম ওখান থেকে। তারপর রুমে এসে বসে আছি। একটু পর হাসি এলো আর কাপড় গোছাতে লাগলো। পিছন থেকে জড়িয়ে ধরছি। কি করছো? একটু মস্করা করছি। এখন মস্করা না, আম্মু কি বলছে মনে আছে? আছে তো। তাহলে কাপড় গোছাতে দাও। আমি ছেড়ে দিয়ে বসে আমার ভাঙা মোবাইলের টুকরাগুলো জোড়া লাগাচ্ছি। এমন সময় আব্বু ডাক দিল। রুম থেকে বেরিয়ে আব্বু রুমে গেলাম। আব্বু ডেকেছো?
তোর কাছে টাকা আছে? না আব্বু, আমার কাছে মাত্র 20 টাকা পড়ে আছে। তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কি দিয়া চলবি? তোর কাছে তো টাকা না থাকলে তোর আবার মাথা ঠিক থাকে না। আমিও সেটাই ভাবছি, চলবো কি করে। একটা কাজ করবো না, যাওয়ার সময় বাইক বেচে শ্বশুরবাড়ি চলে যাব। সব সময় ফাজলামি করিস। এই রাখ এগুলো, এটা দিয়ে আপাতত শ্বশুর বাড়ি ঘুরে আয়, তারপর আবার দিব। মানি ব্যাগ থেকে 7টা 1000 টাকার নোট দিল। ঠিক আছে আব্বু, হ্যাঁ একটা ফ্রিতে পরামর্শ দিয়ে যায়। ভুলেও পাশের বাসার আন্টির সাথে কথা বলো না, আম্মু সন্দেহ মনে করতেছে তোমার আর আন্টিকে নিয়ে। কথাটা বলে চুপচাপ বেরিয়ে এলাম আব্বুর রুম থেকে। আমি জানি আমার বাপে এখন ভাবছে পাশের বাসার আন্টির কথা আমি জানলাম কি করে। আমি একদিন বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছিলাম, আর সেই সময় হলে ঢুকে আমরা অনেক চিল্লাচিল্লি করতেছিলাম। আমাদের সামনের সিটে আব্বু আর আন্টি বসেছিল, সেটা আমার জানা ছিল না। অনেক হই হুল্লোড় করতেছিলাম। এমন সময় ইমনের হাত থেকে পপকর্ন পড়ে যায়, আর আব্বু আর আন্টি দাঁড়ায় পড়ে। হলরুম অন্ধকার থাকার জন্য পকেটে থাকা লাইট দিয়ে সামনে মারতে দেখি আব্বু আর আন্টি। দ্রুত লাইট বন্ধ করে হল থেকে বেরিয়ে এলাম। এটাই আমার বাপের প্রেম কাহিনী। আব্বুর থেকে টাকা নিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি হাসি তৈরি হয়ে গেছে। তারপর আব্বু আম্মুকে সালাম করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হলাম। গাড়ির ড্রাইভিং আমি করছি, আর আমার পাশে হাসি বসে আছে। চুপচাপ আছি দুজনেই। হঠাৎই হাসি বলে উঠলো, গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হয়েছে? ফুচকা খাবো। এখন ফুচকা? তোমাদের বাসায় যেতে যেতে দেরি হয়ে যাবে, এর থেকে বাসায় গিয়ে খেও। না, আমি এক্ষুনি খাবো, আর তুমি গাড়ির সাইড করে ফুচকা নিয়ে আসো। তুমি আসলেই একটা। আমি কি? হ্যাঁ, যা আগে ফুচকা নিয়ে আয়, আর একটা কথা বললে তোকে এখান থেকে ফেলে দিব। আচ্ছা আমি যাচ্ছি। যাও, আর হ্যাঁ, ঝাল টক বেশি করে নিয়ে আসবা। ওকে। তারপর ওর জন্য ফুচকা কিনে নিয়ে আসলাম। গাড়িতে উঠে ওর হাতে ফুচকা দিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম। ফুচকা খাওয়া শেষ করার ঝালেতে হাঁপাচ্ছে। ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে গেছে। পানি খাও, ঝাল খেতে পারো না তো এত ঝাল আনতে বললে কেন? গাধা, পানি খাওয়া লাগবে না, মেয়েরা ফুচকাতে ঝালটা বেশি খায়। তাই বুঝি? আমি আবার এসব বুঝি না। কি জানি কয়টা মেয়ের সাথে প্রেম করে, আমার কাছে ভদ্র সাজার চেষ্টা করছো। দেখো, চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করবা না। আমি তো মেয়ে দেখলেই ভয় পাই, আর বিয়ের কথা শুনলে তো কান্দ নাই। আমি আবার প্রেম করুম? হা হা হা, তুই এত ভালো জোকস কই পাও? ওই কুত্তা, আমার কথাগুলো তোর জোকস লাগে? আজ তোরে আমি। বলে নিজের সিট থেকে উঠে আমার কোলে বসে পড়লো, প্লাস আমার মুখের দিকে মুখ দিয়ে, এসব কি করছো? নামো, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আমার ঝাল লাগছে, ঝাল কমিয়ে দাও। ওখানে বসো, আমি আইসক্রিম আনছি। না, আমার অন্য কিছু লাগবে। বলতে দেরি দিতে দেরি নাই। আপনারা শুনবেন? যান, আমার লজ্জা করে। আসলে হাসি ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে 2 মিনিট ছেড়ে দিলাম। পরে হাসি চুপচাপ ওর সিটে বসে রইল। অবশ্য ও আশা করেনি আমি এমনটা করব। আমিও আপন মনে গাড়ি চালাচ্ছি, মাথা নিচু করে বসে আছি। হাসি কিছু তো যেতে একটা দোকানের সামনে দাঁড়ালাম। গাড়ি থেকে নেমে দোকানের দিকে হাঁটতে লাগলাম। দোকানে গিয়ে দোকানদারকে বললাম 5টা আইসক্রিম দিতে। দোকানদার আইসক্রিমগুলো প্যাক করে দিল। এই নাও। এগুলো কি? খুলেই দেখো কি আছে। গাড়ি আবার আনমনে চলতে থাকলে 2টা বাজে ওদের বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ির গেট দিয়ে ঢুকে একপাশে পার্ক করে রাখলাম। আমি আর হাসি ভিতরে যাব, তখনই দেখলাম অনেকগুলো মেয়ে দরজা আটকে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আদরের দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম, আমার বউয়ের বোন। দুলাভাইকে তো আমার অনেক ভাল লাগছে। দুলাভাই চলেন না আমরা প্রেম করি। বৃষ্টি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোমাদের আপু তো অনেকটা গুন্ডি টাইপের, তা তোমাদের মাঝে নরম স্বভাবের কেউ থাকলে তারে বিয়ে করব। দুলাভাই আমি রাজি, চলেন আজই ডাকি কাজী। এই, তোরা এখান থেকে সর, একটাও আমার বরের কাছে আসবি না। আর তুই রুমে আয়, তারপর দেখাবো গুন্ডি কাকে বলে। বউ রেখে অন্য মেয়েকে বিয়ে করতে চাস? ওর চিল্লানি শুনে পুরো বাড়ি কেঁপে উঠলো থরথর করে। ভিতর থেকে শ্বশুর শাশুড়িও চলে এলো। শালিগুলোর মনে ভয় ঢুকে গেল। আসসালামু আলাইকুম আব্বু আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? যে একটা পিস আমার গলায় ঝুলাই দিছিস, আবার বলিস ভালো আছি কিনা। শালা জীবনটা পুরো তেনা তেনা কইরা দিলি। কেমনে মাইয়া টাইট করছিলি? শালা বুইরা টাকটা শ্বশুর, মনটাই চাইতেছে তোরে নিচ থেকে উপরে ফেলে দিই। কেমন আছো বাবা? জি আম্মু ভালো আছি, তোমরা কেমন আছো? দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। জি আম্মু। সকলে ভিতরে চলে গেল। আমিও ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম, তখনই পেছন থেকে শার্টের কলার ধরলো কেউ একজন। ওই কুত্তা হারামি লুচ্চা, মেয়ে দেখলে পিরিত করতে ইচ্ছা করে। শালা লুচ্চা, রুমে আয়, তোরে আজ বোঝামু। বুঝতে আর বাকি রইল না, আজ কপালে কষ্ট আছে। কথা না বলে হাঁটতে লাগলাম। বৃষ্টি নামের মেয়েটার ভাব ভালো না, আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি হয়ে হাসছে। আমি আছে আমার চিন্তায়, শালি আমার এদিকে হাসতেছে।
আমাদের রুম দেখানো হলো। আমি রুমে যেতেই হাসি দরজা বন্ধ করলো, আর যা করলো সেটা কোনো স্বামী ভাবতেও পারে না। হাসি দরজা বন্ধ করে একটা লাঠি নিল হাতে, আর আমাকে কিছু বলার সুযোগ দিল না। বউ, ও বউ, এই অবুঝ পোলারে এত আদর কইরো না, আমি তো মইরা জামুগা। ও মাগো, কে শুনে কার কথা? শালি আমারে মাইরা চলতেছে আর আমি ব্যথায় কাঁদতেছি। 5 মিনিট পর মারা থামলো, তারপর রুম থেকে বেরিয়ে গেল। রুম সাউন্ড প্রুফ সিস্টেম, যার কারণে আমার আওয়াজটা বাইরে যায়নি। আল্লাহ মোরে বাঁচাইছে। ব্যথায় বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। বিকেলে ঘুম থেকে উঠে দেখি সবাই বাড়িটাকে সাজাতে ব্যস্ত। হাসি ওদের সাথে মিলেমিশে কাজ করছে, দেখে ভালো লাগতেছে। পিছন থেকে কারো স্পর্শ আমার কাঁধে উপলব্ধি করতেছি। পিছনে তাকাতেই দেখি বৃষ্টি। কি জানো, এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা কাজ করো তো, তোমার আপাকে বলো আমার জন্য 1 কাপ কফি আনতে। আর হ্যাঁ শোনো, আমাকে জানো বলার আর প্রয়োজন নাই। তুমি ওখানে কেন? নিচে নেমে আসো। না, আমি ঠিক আছি, আমার জন্য 1 কাপ কফি এনে দাও। তুমি আপুকে বললে কেন? কফিটা তো আমি আনতে পারতাম, তাই না? এমনি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 10ম শ্রেণীতে। তার মানে তোমার বয়স 15 বছর? হ্যাঁ, তুমি কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ারে। হঠাৎই হাসি আমাদের মাঝে চলে এলো। কি ব্যাপার, শালি দুলা ভাইয়ের কি কথা চলছে? তেমন কিছু না। বৃষ্টি একটু নিচে যাবে, তোমার আপুর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে। বৃষ্টি নিচে নেমে গেল। আমি হাসির দিকে তাকিয়ে আছি, হাসিও আমার দিকে তাকিয়ে আছে। দুজনের নীরবতা ভেঙে আমি বললাম, বাসা সাজানোর কারণ কি? আজ আব্বু আম্মুর অ্যানিভার্সারি, 40তম বিবাহ বার্ষিকী। আজ একটু শপিং করতে যাব, রেডি থেকো। আমার কাছে তো টাকা নেই, আর যে টাকা নিয়ে আসছি ওইটা দিয়ে শপিং হবে না। একটা কিপটা, টাকা আমি দিব, তুমি তৈরি হয়ে নাও। কথাটা বলে হাসি সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে আনমনে চেয়ে আছি। আমি জানি পাগলিটা আমাকে অনেক ভালোবাসে, তাই আমার পাশে অন্য কাউকে দেখতে পারে না। একটু রাগী, তবে রাগটা করলে তার দ্বিগুণ আমায় ভালোবাসে। এই 2 দিনে ওর মায়ায় পড়ে গেছি। আমিও রুমের দিকে হাঁটতে থাকলাম। কফি খেতে খেতে রুমে গিয়ে তৈরি হয়ে আমি নিচে গেলাম। নিচে যেতেই সকলেই আমাকে ঘিরে ধরলো। সকলে আমার সাথে মজা করতে শুরু করলো, বিশেষ করে ভাবিগুলা। দূরে হাসিকে দেখা যাচ্ছে, হাসির চোখ মুখে রাগের ছাপ। ওকে রাগানোর জন্য ভাবিদের সাথে আমিও জমিয়ে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর হাসি আমার পাশে এসে বসলো। কি হচ্ছে আমার বরের সাথে? আমার বরটাকে নিয়ে এত মস্করার কি আছে? ভুলেও আমার বরকে নিয়ে মজা করবা না তোমরা। যদি করো তাহলে তোমাদের আমি। এক টানা কথাগুলো বলে গেল, প্লাস আমার হাতের মধ্যে ওর হাতটা দিয়ে আমার হাতটা ধরলো। সকলেই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। বড় ভাবি ওর কথা শুনে বলে ফেললো, বাবা, 2 দিন গিয়ে বরের জন্য এতটা পাগল? আগে শুনেছি বউ পাগল হয় ছেলেরা, এখন দেখছি বর পাগল ননদটাকে। হবে না কেন? আমার বরটাকে তো 2 দিন ধরে ভালোবাসি না, গত 6 মাস যাবত ওকে ভালোবাসি। কথাটা বলার পর জিব্বায় কামড় দিল। আমি ওর মুখে কথাটা শুনে বেশ অবাক হলাম। ও আমাকে 6 মাস আগে থেকে ভালোবাসে, আর আমি এটা নিজেও জানি না। তাহলে তো জানতেই হয় তোমার প্রেম কাহিনীটা। হ্যাঁ, বল বল, আমরাও শুনি তোর ভালোবাসার গল্পটা। না, আমি বলবো না। সবাই ওকে এতটা চেপে ধরলো বলার জন্য যে বলতে বাধ্য হলো। সেই দিন ছিল বৃষ্টির দিন। আমি বাসের জন্য স্টপে দাঁড়িয়ে আছি। মুষলধারায় বৃষ্টি নামছে। তখনই আমি তন্ময়কে দেখতে পাই একটা আইসক্রিমের দোকানে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আইসক্রিম খেতে। আমি দেখে বেশ অবাক হই, কারণ এই প্রথম কারো সাথে আমার ইচ্ছেটা মিলে গেল। হঠাৎই বৃষ্টি থেমে গেল, আর তন্ময়ও হাওয়ার মতো গায়েব হয়ে গেল। ওটা অনেক খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। তারপর বাস চলে এলো, আর আমি কলেজে চলে এলাম। কলেজ ক্যান্টিনে বসে বসে তন্ময়ের কথা ভাবছিলাম, এমন সময় আমার বান্ধবীরা আসে। কি রে, এত কি ভাবছিস? প্রেমে টেমে পড়ে গেলি নাকি? বলে হাসতে শুরু করলো। আরে, আজ একটা ছেলেকে দেখে খুব আশ্চর্য হলাম। তা ছেলেটা কি এমন দেখে আশ্চর্য হলি? একটু শুনি। শুধু আশ্চর্য হলি নাকি মনটাও দিয়ে এলি? আরে না রে ভাই। তারপর ওদের ঘটনাটা খুলে বললাম। তো আশ্চর্যের সেই প্রদীপটা কে, শুনি একটু। শুধু আশ্চর্যই হলি নাকি কথাও বলছিস? না রে, কথা বলিনি। এটা কোনো কথা বললি? আচ্ছা বাদ দে, কি খাবি বল? না রে, কিছু খাবো না, চল ক্লাসে যাই। তারপর আমি, শিলা আর পাপিয়া ক্লাসে চলে আসি। ক্লাসে এসে পুরো ক্লাসটা করে হোস্টেলে ফিরে যাই। হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ি, আর তন্ময়কে নিয়ে ভাবতে থাকি। ছেলেটাকে আর আমার সাথে ওর এত মিল কি করে? এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি বলতেও পারি না। ঘুম থেকে উঠে বিকেলে শিলাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। হোস্টেলের সামনের থেকে সিএনজি নিয়ে শিলার বাসায় গেছি।
শিলাদের বাসার সামনে থেকে সিএনজির ভাড়া মিটিয়ে ভেতরে হাঁটছি। শিলার বাসার কলিং বেল চাপতেই আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? আন্টি ভালো, আপনি? শিলা কি বাসায় আছে? হ্যাঁ, ও তো বাসায় আছে। বাইরে কেন, ভেতরে আসো, গিয়ে দেখো রুমে আছে। জি আন্টি। হাঁটতে হাঁটতে শিলার রুমে। শিলা শুয়ে ল্যাপটপ টিপছে। আমি ওর পেছন থেকে একটা ধাক্কা দিলাম। কি রে, কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ওকে সরিয়ে ল্যাপটপটা আমার কাছে নিয়ে ল্যাপটপের ইন্টার বাটনে চাপ দিতেই অটোমেটিক্যালি শিলা, তন্ময়, আন্টি সকলকেই দেখতে পেলাম। কি হঠাৎই বাকরুদ্ধ হয়ে গেলাম। শিলা, এই ছেলেটা কে রে? ও এটা এটা আমার কাজিন। আগে তো কখনো বলিসনি তোর কাজিন আছে। এমনি। আচ্ছা শিলা, একটা কথা বলবো? বল। তোর কাজিন কি কারোর সাথে রিলেশন করে? কি ব্যাপার হঠাৎ এই প্রশ্ন? কই, তুই আমার ভাবি হতে চাচ্ছিস না তো? আরে না, বল। না, কিছু তো একটা আছেই, বল। তুই কি তন্ময়কে ভালোবাসিস? তন্ময়কে? আরে বুদ্ধু, তন্ময় আমার কাজিনের নাম। বাস স্ট্যান্ডে যে ছেলের সাথে কথা বলেছিলাম সেই ছেলে। আর বল, ও কারোর সাথে রিলেশন করে কিনা। শিলা আমাকে যা বললো শুনে খুব খুশি আর খুবই অবাক হলাম। আরে ও তো আস্ত একটা হাদারাম। ওর পাশে যতই মেয়ে থাকুক না কেন, কখনো মেয়েদের দিকে তাকাবে না। প্রেমের কথা বলবি তো তোর সামনে তো দূরের কথা, তুই যে এলাকায় থাকবি সেই এলাকায় আসা বন্ধ করে দিবে। তাহলে বলছিস ও এখনো প্রেম করে নাই? প্রেম আরো ইম্পসিবল। একটা কাজ কর, ওদের বাসায় নিয়ে চল তো একটা সময়। ওকে সামনে থেকে দেখতে খুব ইচ্ছে করছে। চল, এক্ষুনি যাব। আমারও আন্টির লগে কিছু কথা আছে, কথাও হবে, তোর কাজটাও হবে। এখন আর এই ড্রেসে? হুম। আচ্ছা চল। আমি আর শিলা দুজনেই তন্ময়দের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। শিলাদের বাসার সামনে থেকে সিএনজি নিয়ে সোজা ওদের বাসায় চলে গেলাম। বাসার কলিং বেল চাপতেই বড়সড় একটা শক খেলাম। আন্টি তুমি? আরে হাসি, তুই এখানে? রাস্তা ভুল করে চলে এসেছিস নাকি? আন্টি মানে তন্ময়ের মা এখন আমার শাশুড়ি আম্মা। তন্ময়ের মা আর আমার মা দুজনে খুব ভালো বান্ধবী। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ লাইফ অবধি তাদের বন্ধুত্ব অটুট ছিল। এটা তোমাদের বাড়ি? আমি তো জানতামই না। আমাদের কথোপকথন শুনে শিলা বেশ অবাক হলো। তারপর আমরা ভেতরে গেলাম। ভেতরে আন্টি নাস্তা দেওয়ার জন্য গেল। আমি পুরো বাড়িটা দেখতে লাগলাম। এমন সময় তন্ময়ের রুমের সামনে গিয়ে দেখি তন্ময় ঘুমিয়ে আছে। ওর ওই মায়াবী মুখটা দেখে আমি প্রেমে পড়ে গেলাম। আন্টিদের থেকে বিদায় নিয়ে হোস্টেলে এসে মাকে সব জানাই এবং মাকে এটাও বলি 6 মাস পর আমি তন্ময়কে বিয়ে করব। মা যেন আন্টিকে সবকিছু খুলে বলে। আমার প্ল্যান অনুযায়ী সবকিছু হলো আর 6 মাস যাবত আমি ওর পিছু নিছি, কিন্তু হাদারামটা কখনো বোঝেও নি। বাবা গো, আমাদের ননদ এতটা আগে তো জানতাম না। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। নিজেকে নিজেই গালি দিচ্ছি। একটা আমাকে 6 মাস ধরে পিছু নেয়, আর আমি বুঝি না। কি সুন্দর হাসিকে ওর আম্মু ডাক দিল। হাসি চলে গেল আর আমি সোফায় বসে বসে হাসির পাগলামিটার কথা ভাবছি। আমার ভাবনার ছেদ ঘটিয়ে ভাবি বলল, কি ভাবছো? তেমন কিছু না। হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে আমি পুরাই ভালোবাসার রাজ্যে হারিয়ে গেলাম। হাসি একটা নীল শাড়ি পরেছে, কানের দুল, হাতে নীল রঙের চুড়ি, দেখতে একদম পরীর মতো লাগছে। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো, হা করে আছো কেন? হাসির কথায় আমি নিজেকে ভাবনা থেকে ফিরিয়ে আনলাম। তেমন কিছু না, তোমাকে দেখছিলাম। একটু লজ্জা পেয়ে। এখন তাড়াতাড়ি চলো, আর বেশিক্ষণ নাই। আব্বু আমার জন্য গিফট কিনতে হবে। সোফা থেকে উঠে হ্যাঁ চলো। তারপর আমি আর হাসি দুজনে গাড়ি নিয়ে শপিং মলের দিকে গেলাম। শপিং মল থেকে আমার টাকলা শ্বশুর আব্বার জন্য আর শাশুড়ি আম্মার জন্য গিফট কিনলাম। 10টা বাজে বাসায় ফিরে এলাম। আমার রুমে গিয়ে কাপড় চেঞ্জ করলাম। তারপর হাসি আমাকে একটা ড্রেস দিয়ে গেল এবং সেটাই পরতে বলল। আমি ড্রেস পরে তৈরি হয়ে নিচে গেলাম। 12টা বাজে আব্বু আম্মাকে উইশ এবং কেক কাটা হলো। কেক কাটা শেষ হলে ছাদে উঠে এক কোণে দাঁড়িয়ে আছি আর প্রকৃতিকে দেখছি। হঠাৎই পেছন থেকে একটা কাশি দিল। পিছনে তাকাতেই দেখি হাসি। কখন আসলে? অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি। তুমি এত কি ভাবছো যে আমার আশাটা বুঝতে পারোনি? খেয়াল করিনি। আমার পাশে এসে দাঁড়ালো। কি ভাবছো? কই কিছু না, প্রকৃতিকে দেখছি। কত সুন্দর এই প্রকৃতি। তার থেকেও সুন্দর আমার বরটা। আচ্ছা, আমার মধ্যে এমন কি আছে যে আমাকে ভালোবেসে ফেললে? আমি যেমন জীবন সাথে খুঁজেছি তোমার মাঝে সবকিছুই আছে। আচ্ছা তন্ময়, একটা কথা বলবো, রাখবা? বলো। রাখবা তো আমার কথাটা? হ্যাঁ বলো, কি কথা বলতে চাও?
আমার 4টা বেবি লাগবে। না, এই কথাটা রাখতে পারবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। 2টো বেবি নিব, 2টা সন্তানই ভালো। না, আমার 4টাই লাগবে। পারবো না। ভয় করছো যদি আমার কিছু হয়ে যায়? হ্যাঁ। যদি আমি মরে যাই তাহলে? হাসির দিকে তাকালাম, নিজের অজান্তে 2 চোখ বেয়ে অশ্রু পড়তে লাগলো। হাসিকে জড়িয়ে ধরলাম, হাসি আমার বুকে মাথা রেখে আমাকেও জড়িয়ে ধরলো। প্লিজ এসব আর বলবে না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে এই কয়েকদিনে নিজের অজান্তে অনেকটা ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ পাগলি, আই লাভ ইউ গুন্ডি বউ। আই লাভ ইউ টু পাগল। কখনো ছেড়ে যাবে না তো? কখনো ছেড়ে যাব না। রাগ, অভিমান, ভালোবাসার মধ্যে দিয়ে ওদের বিবাহ জীবন চলতে থাকলো। একটা কথা মনে রাখবেন, একতরফা ভালোবাসার মধ্যে কখনো সুখ থাকে না, সেই ভালোবাসার মাঝে ঘৃণা থাকে না। যে ভালোবাসায় দুজনের প্রতি দুজনের জানার আগ্রহ থাকে। আপনার ভালোবাসার মানুষ অনলাইনে অ্যাক্টিভ আছে অথচ আপনাকে মেসেজ করে না, সময় হলে আপনার খোঁজ নিবে না। আপনি মেসেজ না দিলে ভালোবাসার মানুষ মেসেজ দিবে না, কথা বলার ইচ্ছা থাকবে না। আপনি যেটা বলবেন সেটার উত্তর ছাড়া নিজে থেকে কিছু বলবে না। এটা কেমন ভালোবাসা? একটা কথা কি, একজন রাস্তা দিয়ে হাঁটলে কম পথে হাঁটা যায়, কিন্তু আরেকজন আপনার পথের সঙ্গী হলে আপনি অনেকটা পথই হাঁটতে পারবেন। তেমনি ভালোবাসার বন্ধনটাও একই। একজনের ভালোবাসায় এই বন্ধন টিকে না। সে যতই মন থেকে ভালোবাসুক, কাউকে ভালোবাসলে তার মতো করে বাসুন, যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে।